দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করব, যে বিষয়টি নিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আমি কথা বলবো আজকের ইসলামী ব্যাংক নিয়ে, যেটা নিয়ে গতকালকে আপনাদেরকে বলেছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা যাতে সহজে বুঝতে পারেন, সবাইকে শেয়ার করে দিলে দেশ বিদেশে সবাই জানতে সক্ষম হবে। আমি খুবই প্রথমেই কষ্ট পাচ্ছি এজন্য যে আমাকে ইসলামী ব্যাংক নিয়ে যুদ্ধ করতে হয়েছে আওয়ামী লীগের আমলেও, এবং আপনার স্পষ্ট মনে আছে 22-23-এর টকশোগুলোতে আমি সকাল সন্ধ্যা ইসলামী ব্যাংকের যে কোনো ইস্যু আসলে, তখন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ব্যাংক প্রসঙ্গটা আসলে তখন আমাদেরকে কথা বলতে হয়েছে। কিন্তু আজকের বর্তমানে এই সময়ে এসে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন একটি বাংলাদেশে এসেও ইসলামী ব্যাংক প্রসঙ্গে টেনে এটার আদি অন্ত উপস্থাপন করতে হবে, এটা আমাকে খুব কষ্ট দিয়েছে, লজ্জা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বিশেষের নাম কিংবা তাদের মতাদর্শকে কাউকে কোনো জায়গায় ছোট করার জন্য কখনোই কথা বলি না। আমি চেষ্টা করি আমার কাছে যেটা ন্যায়সঙ্গত মনে হচ্ছে সেটাই বলা উচিত। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের নাম ইসলামী ব্যাংক। যেই ব্যাংকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক বলতে পারেন আপনি, এজন্য যে এই যে ব্যাংকের যে র্যাঙ্কিং রয়েছে, ব্যাংকের যে সেবা রয়েছে, ব্যাংকের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, বাংলাদেশের মধ্যে যতগুলো ব্যাংক প্রতিষ্ঠিত আছে সবগুলোর মধ্যে নাম্বার 1 ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। এখন এই নাম্বার 1 ছিল যেই ব্যাংকটি, সেই ব্যাংকটি কথিত আছে যে বাংলাদেশের একটি ইসলামপন্থী দলের ব্যক্তিরা এই ব্যাংকটির সাথে সংশ্লিষ্ট। যেমন তাদের ব্যাংক আছে, যেমন তাদের বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেরকম করেই ইসলামী ব্যাংকটাও একটি দলের সাথে সম্পৃক্ত, তথা ডাইরেক্ট বলতে গেলে আপনার জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন এখানে সম্পৃক্ত বলে বাংলাদেশের জনগণ জানে এবং বিশ্বাস করে। এবং তাদেরকে জানে এবং বিশ্বাস করে ওই জায়গা থেকেই হয়তো এই ব্যাংকের উত্থানটা অতি দ্রুত হয়েছে। কারণ জনগণ বিশ্বস্ত জায়গা চায়, জনগণ ভালো মানুষের কাছে টাকা পয়সা আমানত রাখতে চায়, এটা আমাদের স্বভাব। আমিও একটা জায়গায় কাউকে বিশ্বাস করতে গেলে সহজেই কাউকে নিশ্চয়ই করব না। তো ব্যাংকটার কয়েকটা পার্ট আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন যে ব্যাংকটা কিভাবে আওয়ামী লীগ দখল দিয়েছিল, এবং সেই আওয়ামী লীগ দখল যে দিয়েছে এবং এই দখলটা যে আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের একটা